জবান খুলে উঁচু আওয়াজে বিকার মুসলিম থেকে আল্লাহ তাআলা কাছে ক্ষমা চাই। কেউ জবানকে বন্ধ রাখবো না। মা বোন যারা আছি আওয়াজকে উঁচু করে আমার সাথে সকলেই করো। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال تعالى في آية أخرى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا إلى آخر الآية. وقال تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس من تركه الناس أو وضعه الناس اتقاء فحشه وفي رواية أخرى اتقاء شره أو كما قال عليهم الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا জবান খুলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا হিংসা ছাড়ো নিন্দা ছাড়ো শরণ করো মরণের এক সেকেন্ডের নেই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
سيدنا مولانا بلغ العلا بكماله একটু উঠায় দেন আমার ঘাড় ব্যথা হয়ে যাবে উঠায় حسنة جميع خصاله صلوا عليه وآله तेरी मेराज ची कि तू लौहा कलम तक पहुँचा और मेरी मेराज ही कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মজা লাগে লা ইলাহা সবাই মিলে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলো মাফি কলবি গায়রুল্লাহ আবার হাসবি রব্বি জাল্লাল্লাহ সবাই মাফি কলবি গায়রুল্লাহ नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह वल सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী অলিকুল সম্রাট হযরত শাহ সুফি ফকির মাওলানা রহমাতুল্লাহি আলাইহি ও হযরত মাওলানা শাহ আব্দুস সালাম রহমাতুল্লাহি আলাইহির ৯৫তম বার্ষিক ইসারে সোয়াব ও দোয়ার মাহফিলের 3 দিন ব্যাপী আজিমুশান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত মুহতারাম সদর জলসা পত্র দরবারের বর্তমান কর্ণধার গদিনিচিন পীর আলহাজ শাহ মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব রাহবার হযরত শাহ ফকির মৌলানা রাহিমাহুল্লাহ দরবার শরীফ ও মাদ্রাসা সাতকানিয়া চট্টগ্রাম উত্তর মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য মুসলিম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকার কথা আলহাজ হযরত ফখরুল ইসলাম সাহেব এবং হযরত মাওলানা শাহজাদা তানবীর রহমান সাহেব আমন্ত্রিত সকল উলামায়ে কেরাম
বারাকাল্লাহু ফি হায়াতিকুম ওয়া ইলমিকুম ওয়া সিহহাতি জাসাদিকুম ওয়া বাসাআন খিদমাতিকুম। বিশেষ করে আজকে মাহফিলের সর্বসেক্টরে অনবদ্য যিনি পরিশ্রম করে যাচ্ছেন, আমার অত্যন্ত প্রিয় জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, এবং আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে এনেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মহাব্বতের ভাই জনাব আনোয়ার হোসেন সাহেব সহ সামনে উপবিষ্ট আমার প্রিয় পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আইজাম, যুবক বন্ধুরা, ছোট্ট খোকা মনিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুদূর পথ পাড়ি দিয়ে প্রায় 700 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ওলিদের এই পদাচরণের পুণ্যভূমিতে নবী এবং ওলিদের পথের খাদিম হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আসার বসার বলার শোনার মতো তৌফিক দিয়েছেন। সে মালিকের দরবারে হৃদয়ের মধ্যে দুয়ার খোলে অনুচিত কণ্ঠে ঈমানদীপ্ত আওয়াজে রাতের নিবিড় নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে। অনেক বড় নিয়ামত, যেটা একজন মানুষের ক্ষমতা, অর্থ, বিত্ত, টাকা পয়সা কোনো কিছু দিয়ে অর্জন করা সম্ভব নয়। এবং এখানে এমন কেউ নাই যে আমরা জন্মের আগে আল্লাহ তাআলাকে বলেছি আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠায়েন, এই কথা বলার কেউ নাই। বরং আল্লাহর অনুগ্রহ হয়েছে, দয়া করেছেন আল্লাহ তাআলা। প্রায় 1000 কোটি মানুষের বসবাস এই পৃথিবীতে, 350 কোটি মানুষ মুসলমান। দে আর অ্যাকসেপ্টেড দ্য রিলিজিয়ান দ্যাট ইজ চুজ বাই লর্ড। যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত একটি ধর্ম বিশ্বাসকে গ্রহণ করেছে। কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, 350 কোটি মানুষ এটাকে গ্রহণ করেছে। এদের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও রেখেছেন। এই দয়া, এই অনুগ্রহ কার বলুন? একটু জোরে বলতে হবে কার? শুধু তাই নয়, ব্রুন তথ্য সূরা হজ 24 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন হজে যেমন তেলাওয়াত করে আলোচনা করেছেন, 24 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় ব্রুন তথ্য নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 1 ফোঁটা নাপাক পানি, সেখান থেকে প্রায় 20 লক্ষ মানুষ জন্মাতো, কাউকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করে মায়ের রেহিমের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। কোরআন বলছে আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে তোমাকে 10 মাস 10 দিন সেফটি জোনে, পৃথিবীর কেউ তোমাকে বাঁচানো সম্ভব ছিল না। আল্লাহ তোমাকে 3টা ধাপে মায়ের গর্ভে বড় করে পৃথিবীতে পাঠালেন, তোমাকে নিয়ামত রাজি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটু নিয়ামতে ভূষিত করেছেন, ঈমানের দৌলত আমাদেরকে দিয়েছেন। যে ঈমানের জন্য কত মানুষ কত কষ্ট করে, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছে, ঈমানের জন্য আম্মার ইবনে ইয়াসির শহীদ হয়েছে, ঈমানের জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনকে দ্বীনের পথে বিলীন করতে হয়েছে। ঈমানের জন্য খাব্বাব এবং খুবাইবের মতো রাসূলের প্রিয় সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। কিন্তু আমরা যারা এখানে ঈমানদার, কারো এমন বিপদ হয় নাই, এত যুদ্ধ করতে হয় নাই, বাই ব্রন জন্মসূত্রেই আল্লাহ আমাদের ঈমান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতটা কার বলুন ভাই? নিয়ামত কার? ঈমানের দাম কত কারো জানা আছে? আল্লাহু আকবার। নূরে মুজাসসাম হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সর্বশেষ জাহান্নামে যেই ব্যক্তিটা থাকবে, আমি আমার রবকে বলবো মালিক
কোরআন তথ্য দিচ্ছে ওরা, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আমি আপনাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনাকে আমি রাজি খুশি করব, আপনার জন্য দুনিয়া আখিরাতের তামাম কিছু আমি আয়োজন করে দিলাম। কিয়ামতের দিন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও আমার হাবিব, হাল রাদিতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি কি খুশি হয়েছেন? আল্লাহর হাবিব বলবেন, ও আমার মালিক আল্লাহ, আমার বান্দাগুলো, আমার উম্মতগুলো এখনো জাহান্নামে জ্বলছে। হাদিস তিনটা শব্দ দিয়ে বলে আল্লাহর হাবিব বলবেন, কিছু উম্মত জাহান্নামে জ্বলছেন যাদের কলবে পরিপূর্ণ ঈমান নাই, কিন্তু নিসফুম মিনাল ঈমান, যাদের কলবে ঈমানের অর্ধেক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, হাবিব ওই উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে পাঠাবেন। আবার আল্লাহ প্রশ্ন করবেন, নবী বলবেন, না মালিক আমার এখনো কিছু উম্মত দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, হাবিবি কিবরিয়া নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে উম্মতদেরকে উঠিয়ে হায়াতুন নহরে গোসল করে জান্নাতে পাঠাবেন। শেষবারের মতো আল্লাহ প্রশ্ন করবেন, ও আমার বন্ধু আপনি বুঝি এখন খুশি হয়েছেন? আল্লাহর হাবিব বলবেন, ও আমার মালিক আল্লাহ, আমি কেমন করে খুশি হব? আমার উম্মত গুরু জাহান্নামে এখনো জ্বলছে। মালিক গো আপনি তাকায়া দেখেন, জাহান্নামের একেবারে তলদেশে আমার কিছু উম্মত, যাদের কলবে ঈমানটা পরিপূর্ণ ছিল না, যারা পরিপূর্ণ ঈমানদারের ঈমানের শাখায় প্রবেশ করতে পারে নাই, তবে তাদের কলবে ঈমান আছে, যাররাতিন মিনাল ঈমান। ও আল্লাহ, আমার ওই উম্মত গুরুর কলবে জাররা পরিমাণ ঈমান আছে, জাররা পরিমাণ ঈমান। একটা শস্যকে 70 ভাগ করলে একটা ভাগ হলো জাররা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আমি আমার ওই জাররা পরিমাণ একটা উম্মতকে জাহান্নাম থেকে উঠাইয়া হায়াতুন নহরে গোসল করাইয়া জান্নাতি বানাইয়া আমি রাসূল খুশি হব। বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমানের কত বেশি দাম! আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে আমাদেরকে ঈমান দিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতর ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসান। ও আমার উম্মতেরা ভালো করে শোনো, একটা মানুষ জন্মগ্রহণ করেন ঈমানের উপর, জন্মগ্রহণ করেন ফিতরাতের উপর, জন্মগ্রহণ করে এক আল্লাহর উপর। তার বাবা মা যদি ভালো হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন অবশ্যই অবশ্যই তার সন্তানটাও ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি বাবা মা খারাপ হয় তাহলে সন্তানও। রাসূল বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসান। যেই বাবা মা ছোট্টবেলা সন্তানকে গান দেখাতে দেখাতে বড় করেন, ওই সন্তানটা বড় হলে গান গানওয়ালা হয়ে যায়। যেই বাবা মা সন্তানটা ওলিদের কাছে নিয়ে দোয়া পাইতে পাইতে সন্তানটাকে বড় করেন, ওই সন্তানটা হযরত আলীর মতো জলিলুল কদর সাহাবী হয়ে দেশ থেকে বিদায় নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল আরো বললেন, ইউহাব্বিদানি আও ইউনাসসিরান। বাবা মা ইহুদি বানায়, বাবা মা নাসারা বানায়। আবার বাবা মা যদি ছোট্টবেলা থেকে অগ্নি পূজার তাবেদারি করে সন্তানটাকে নিয়ে নিয়ে বার্থডে অনুষ্ঠান করে, বার্থডে অনুষ্ঠানের মধ্যে আগুন লাগায়া হ্যাপি বার্থডে বলে সন্তানকে শেখায়। আবার অনেক সময় জ্বলন্ত আঙ্গার দিয়ে অগ্নি পূজার মতো মিছিল করা হয়। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শোনো, ওই বাবা মা যখন এই কাজগুলো করে সন্তানটাও অগ্নি পূজার দিকে ধাবিত হয়। কথা বলো ঠিক কিনা? এখন আমরা খালি সব দোষ সন্তানের মাথায় দিতেছি, কিন্তু সন্তানকে মানুষ করার আগে যেই থিম আর ইলম দেওয়া দরকার ছিল এটা এখন নাই। আগের দিনে সন্তানকে মানুষ করার সবচেয়ে বড় থিম ছিল, ইমাম আবু হানিফা হয়েছে যেই জন্য, ইমাম শাফি হয়েছে যেই জন্য, ইমাম আহমদ ইবনে হাম্বল হয়েছে যার জন্য, ইমাম মালিক হয়েছে যার জন্য, এভাবে জরিরুল কদর বারবারা ইমামরা ইমাম হয়েছে, জগৎ বিখ্যাত মানুষ হয়েছে যার জন্য। সেই পলিসি ছিল একটা, সেটা হলো জন্মের পরে ছোটবেলা থেকেই তাদেরকে ওলিদের কাছে নিত, হুজুরের কাছে নিত, একটু দোয়া করাইতো, মাথায় হাত বুলাইয়া দিত, বলতো হুজুর আমার বাগানের ফলটা নেন, ছেলেটার একটু ফু দিয়া দেন। কথা বলেন? এখন আর এগুলো করে না, করে না, উঠে গেছে।
চলে গেছে। এই জন্য আমাদের থিওরি বোঝা দরকার। আমি আমার তাফসিরে যাব, আমার নির্দিষ্ট বিষয় সমাজ সংস্কার ও মানবতার মহান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় কথা বলবো। বালাগাতের ভাষায় দুইটা পরিভাষা আছে, আল ইজাব ওয়াল ইতনাব। একটি হলো অনেক কথা জ্ঞান কম, আরেকটি হলো অল্প কথা কিন্তু জ্ঞান বেশি। আজকে যেহেতু সময়ের স্বল্পতা, আমি আপনাদের খেদমতে একেবারে খুব সংক্ষিপ্ত আকারে যা না বললেই নয় তা বলার চেষ্টা করব বলে আশা ব্যক্ত করছি। এর আগে আমরা শুনলাম আমাদের ইমানের দাম কম না বেশি? জোরে বলেন একটু। কারা কারা ঘুমাচ্ছেন দুই হাত উঁচু করুন। মানে আওয়াজ এত চিল্লাইতেছি, আপনারা কথা বলতেছেন না, তাইলে দুইটা, এক হলো মারা গেছেন, না হলে ঘুমাইছেন। আচ্ছা দেখি কারা কারা মরেনও নাই, ঘুমানো নাই, জাগ্রত আছেন, একটু হাত তোলেন। দেখেন আমার ডাইনে পাশে যারা বইয়ে রয়েছে এরা মনে হয় ঘুমাইতেছে। এই হাত তুলুন, জোরে তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, ঘুমায়েন না, মারাও যায়েন না। অল্প কিছু সময়, 1 ঘন্টা থাকা যাবে না ইনশাল্লাহ। আমি অত বড় বক্তা নই, এলেম কালামও নই, তবে দারুন না যেহেতু পড়াশোনা করেছি তো উস্তাদ কিছু ছিলেন, যতটুকু এলেম পেয়েছি সেখান থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব বলে আশা করছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম আল্লাহ তাআলা মুসলমান বানালেন, আল্লাহ তাআলা ইমানের দৌলত দিলেন। 3 নাম্বার, এই পৃথিবীর মধ্যে আমার কাছে মনে হলো সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি জামানার পয়গম্বর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা তাওরাত খোলেন, পয়গম্বর মুসাবিদুন করেন, মানে যে উম্মতগুলো এত দামি হবে, শুধু নেক আমলের নিয়ত করবে, ওই উম্মতগুলোর আমল নামায় নেক লেখা হয়ে যাবে। ও মালিক, এই উম্মতগুলো আমাকে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারে মুসা হুম উম্মতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসা, এই উম্মত তোমার জন্য বানানো হয় নাই। আবার কিতাব বলে পয়গম্বর মুসা একটু আগে দেখেন, এমন উম্মত যারা পরকালে আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবীর ব্যাপারে সাক্ষ্য দিবেন। সূরা বুরুজের মধ্যে আসছে ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। কিয়ামতের দিন নবীদের নবুয়তি কাজ হলো কিনা এই সাক্ষ্য দিব আমরা। আল্লাহু আকবার বলবেন না? এই পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন, এই ক্ষমতা দিয়েছেন কে? এই সকল ইজ্জত দিয়েছেন কেবলমাত্র আমার নবীর উসিলায়। কথা বলো ঠিক কিনা? আজকে দেখা যাচ্ছে আহলে হাদিস নামের বড় বড় পণ্ডিতরা আমার রাসূলের ব্যাপারে তহমত দিচ্ছে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলছে, রাসূলের ইজ্জত নিয়ে কথা বলছে, রাসূলের হুরমত নিয়ে কথা বলছে। এদেশের নাস্তিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে নবীর বিরুদ্ধে অনেক কথা হয়। জাগ্রত থাকতে হবে, নবীর প্রেমিকদের জাগ্রত থাকতে হবে। যদি প্রয়োজন হয় ওলিদের পথ ধরে নবীর ইজ্জত বাঁচাতে রাজপথে নামতে হবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, এদেশে অনেক তো দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম ওলিদের পথটাই ঠিক আছে, বাকি সব উড়ে আর নামে। কথা বুঝেন নাই? আইনুদ্দিন আল আজাদ বলতেন, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন, অবস্থা খারাপ। আর যখন এই দেখছি মুরব্বী ওলিদেরকে যারা মানছে না, এরাই বিপদগামী হচ্ছে, মক্কি হচ্ছে, ডিগ্রি হচ্ছে, বড় হচ্ছে, টাইটেল হচ্ছে, কিন্তু তাদের দিয়ে রাসূলের ইজ্জতের শব্দ আসে না, সাহাবীদের ইজ্জতের শব্দ আসে না, ওলিদের নিসবতের শব্দ আসে না। অথচ ওলির কারণেই সে বাংলাদেশে ইসলাম পাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি আমার আলোচনার টার্নিং পয়েন্টে অবদানটুকু স্বীকার করলাম। এদেশে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ সুলতান, শাহ বখতিয়ার, শাহ ইখতিয়ার, এভাবে করে হক্কানি পীর মাশায়েখ, আপনার এখানে হযরত শাহ সুফি ফকির রহমতুল্লাহি আলাইহি সহ যারা এই চট্টগ্রাম সহ সমস্ত বাংলাদেশে ওলিদা দাওয়াত দিয়েছেন। আমি অধমের কাছে 1233 সাল থেকে আজ অব্দি পর্যন্ত কারা কোন অঞ্চলে দাওয়াত দিয়েছেন ওলি, এদের লিস্টই আছে আলহামদুলিল্লাহ। আমার অনার্সের সাবজেক্ট ছিল ইসলাম প্রবেশের মূল ইতিহাস। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি সেই দিক যাব না, বুঝাতে চাই একটু
তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের উম্মত বানালেন। আল্লাহ রব্বুল আলামিন তিনটা নিয়ামত দিয়ে আমাদেরকে ভূষিত করলেন। রব জানায় দেয়, শোনো, এই নিয়ামতের যারা শুকরিয়া আদায় করবে আমি রব্বুল আলামিন তাদেরকে প্রিয় বান্দা হিসেবে স্বীকৃতি দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। ওলিয়া উলিয়া যেখানে, সবাই ওলিয়া উলিয়া যেখানে, কোরআন হাদিস যেখানে, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহ তাআলার এই নিয়ামত স্বীকার করা। আমরা আমাদের মূল পয়েন্টে চলে যাই। আমি কোরআনুল কারীম থেকে আপনাদের খেদমতে দুখানা আয়াত তেলাওয়াত করেছি, মোট 3টা আয়াত তেলাওয়াত করেছি। মূল পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন সমাজ সংস্কার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়েন্ট থেকে প্রথম আয়াত আমার। আল্লাহ বলছেন, আমিন শোনো, যারা ঈমানের দাবিতে সত্যবাদী, যারা প্রকৃত ঈমানদার, যারা এক আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনয়ন করো, যারা পরকালকে বিশ্বাস করো, আমার হাবিবের উপর ঈমান আনয়ন করেছো, তোমাদের কাছে আমার পক্ষ থেকে আদেশ হলো, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। কথা না বলি যুবক ভাইরা, খেয়াল করুন। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আমরের ছিগা তোমরা আঁকড়ে ধরো, বিহাবিলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে। মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়ে একটি কথাকে চিরস্থায়ী করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোরআনুল কারীমকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার আদেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, এই কোরআন পৃথিবীর কোনো মানুষের নয়। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এটা এক আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। এজন্য আল্লাহর হাবিবের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও বন্ধু, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও নবী, আপনি যা মানুষকে দাওয়াত দিবেন, মানুষের কাছে যা বলবেন, এটা হলো দুইটা প্রকার। একটা হলো ওহী মাতলু, আরেকটা হলো গায়রে মাতলু। একটা হলো সমস্ত কোরআনুল কারীম, আরেকটা হলো বিশ্বনবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য কোনো মানুষ যদি কোরআন মানে হাদিস না মানে, ওই মানুষটা মুসলমান হবে না। আবার হাদিস মানে কোরআন না মানে, ওই মানুষটাও মুসলমান হবে না। যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা কোরআনও মানে হাদিসও মানে। কথা বলেন ঠিক কিনা? দেশে ফিতনা আসছে। আগে আমি দেখতাম, বা আমি বলি আমার আলোচনায়, আগে ছিল ডাব চোর, তেল চোর, মুরগি চোর, হাঁস চোর। এখন আসছে একদল ইমাম চোর। কথা বলুন। যারা চায় দমাতে ইসলাম সুন্নাত, নেই কো তাদের কোনো হিম্মত। যারা চায় দমাতে সুন্নাত, নেই কো তাদের কোনো হিম্মত। দাবিটা তাদের ইসলামী দল, আসলে ওরা শয়তানি বল। ওদেরকে আমরাই রুখবো, ইসলামী হুকুমতে গর্ব, রাসূলের সুন্নাতে মানব, ওলিদের পথ কবু ধরব, পরকালে মুক্তি পাইব পাইব পাইব, পরকালে জান্নাতে পাইব। কথা বলো ঠিক কিনা? আবার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রকার কথা বলেছেন। একটা হলো মাতলু, যা হলো সমস্ত কোরআন, আরেকটা হলো গায়রে মাতলু, যা হলো সমস্ত হাদিস। এই জন্য সম্পূর্ণ হাদিসও মানতে হবে, কোরআনও মানতে হবে। যদি কেউ না মানে, তাহলে সে আল্লাহর ইমানদারের খাতায় নাম লেখাতে পারবে, নিজে নিজে দাবি করবে।
যেমন আপনি বললেন আমি চেয়ারম্যানের ভাতিজা, চেয়ারম্যান কয় আমি ওরে চিনি না। কথা বুঝেন নাই? আপনি বললেন আমি চেয়ারম্যানের ভাতিজা, চেয়ারম্যান বলে চিনি না। আপনি বললেন আমি শাহজালালের ভক্ত, আর সারাদিন গাঁজা খাইলেন। কথা বুঝেন নাই? আপনি বললেন আমি হযরত শাহ সুফি ফকির রহমতুল্লাহি আলাইহির ভক্ত, নামাজ পড়তেছেন না। কাজ হবে? যারা বলেন হবে। এজন্য কোরআন এন্ড হাদিস দুটাই লাগবে, কোনোটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে, কেউ যদি কোরআনের কিছু বাদ দেয়, কেউ যদি হাদিসের কিছু বাদ দেয়, কেউ যদি কোরআনকে ইনসাল করে, কেউ যদি হাদিসকে রাসূলুল্লাহর কোনো চরিত্র বা জীবন নিয়ে ইনসাল করে, তাহলে ওই লোকটা আর মুসলমান থাকে না। তার বিরুদ্ধে ইসলামী শরীয়তের শাসকের আইন হয়ে যায় কতল করা। কথা বলো ঠিক কিনা? আমরা দেখছি চট্টগ্রামের এই ময়দানে ইসকনের মতো একটি দল কোরআন হাদিস এবং ওলিদের এই পবিত্র ভূমিকে নাপাক করার বড় ষড়যন্ত্র করছে। সাবধান করা হচ্ছে। ওদের মন্দির আমরা পাহারা দিয়েছি, ওদের ঘরবাড়ি আমরা পাহারা দিয়েছি, এর বিনিময়ে ওরা আমাদের মসজিদটা ভেঙে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? এর বিনিময়ে তারা আমার ভাই সাইফুলকে শহীদ করেছে। আগামী দিনে শপথ নিতে হবে, ওলিদের এই পবিত্র ভূমিকে কখনো নষ্ট হতে দেওয়া যাবে না। কোরআন আর ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড আর কোনো অপশক্তি যদি দাঁড়ায়, তাদেরকে অবশ্যই রুখতেই হবে, রুখতেই হবে, রুখতেই হবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের বাংলাদেশ সরকার প্রধানের কাছে আমাদের অনতিবিলম্বে দাবি হলো, যেমন কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে, অনুরূপভাবে বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। দাবি আদায়ে যদি রাজপথে জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা হাত নামান, খুব খেয়াল করবেন। আমি আলোচনায় যাচ্ছি। বিশ্বনবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়েন্ট আল্লাহ তাআলা দিচ্ছেন। কোরআন বলছে শোনো, এই রজ্জুকে ছাড়া যাবে না। কোরআনকে ধরো, রাসূলুল্লাহর হাদিসকে জীবনের মধ্যে বাস্তবায়ন করো, আমলের মধ্যে ধরো। মনে রেখো ও মানুষ, মনে রেখো, এই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো সাধারণ ব্যক্তি নয়, সাধারণ মানুষ নয়, আমার তোমার মতো ভাই বন্ধু নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় শোনো, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও মুসলমান উম্মতি মুহাম্মাদি, কোরআন দুইটা শব্দে দুইটা সম্প্রদায়কে ডাক দিয়েছেন। এক নম্বর সম্প্রদায় ছিল ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। বনি ইসরাঈলকে আল্লাহ ডাক দিয়েছেন, ও বনি ইসরাঈল, তোমরা নিয়ামতের কথা ভুলে যাও না। আমি যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামতের পরিপূর্ণ দিয়েছি, এটা ভুলে যাও না। অনুরূপভাবে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদিকে খাস করে আলাদাভাবে ডাক দিলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহ। ও উম্মতি মুহাম্মাদি, তোমরাও তোমাদের নিয়ামতের কথা ভুলে যাও না। ইদ কুনতুম আ'দাআ। আমার দিকে তাকান, খেয়াল করুন। যারা দাঁড়িয়ে আছি, দূরে আছি, বসে যাই ভাই, অল্প সময় কথা হবে, 12টায় আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওই নিয়ামতের কথা স্মরণ করো। নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআ, যখন তোমরা ছিলে এক অপরের শত্রু। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সমাজ সংস্কারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়রুটি পৃথিবীর মানুষের কাছে তুলে ধরলেন। এজন্য দ্য 100 একটা বই লেখা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় বড় গবেষক, সবচেয়ে বড় বড় পণ্ডিতেরা বইয়ে কলম লাগাতে গিয়ে আল্লাহর হাবিবকে সবার আগে নাম দিতে বাধ্য হয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো সাধারণ মানুষ নয়। যখন তোমরা ছিলা শত্রু, ইদ কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠালাম, ওই নিয়ামতের বরকতে তোমরা একে অপরে শত্রু থেকে ভাইয়ে পরিণত হইলা। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মিথ্যা না সত্য? জোরে বলেন। নাকি আমাদের দেশের নেতার মতো মিথ্যা? আমাদের দেশের নেতারা বলে পাস করার পরে সব ঠিক করে দিব, সব চুরি করি। কথা বলেন, আরো জোরে বলেন।
যে কোনো দলেই একেবারে স্বাধীনতার পর থেকে পর্যন্ত যারা আসে খালি আমগুরটা খায় আর আমগুরে চুবায়, আমগুরে চাপায়। কথা কোন ঠিক কিনা? পেঁয়াজের কেসে 300 টাকা খাওয়ায়। আফসোস, আমি সেই দিক যাচ্ছি না। খুব ভালো করে খেয়াল করুন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই একটা টপিকসে আলহামদুলিল্লাহ এখানে বসে 5 ঘন্টা শুধু কোরআন আর হাদিস থেকে বলার আল্লাহ তাআলা তৌফিক দিবে বলে আশা আছে। কিন্তু 2টা সাবজেক্ট, কথা বেশি সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, পৃথিবীর মানুষ শোনো, ও বাংলাদেশের পণ্ডিতেরা, ও পৃথিবীর বড় বড় রাজত্বদারীরা, ও ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তোমরা যারা পশ্চিমা সংস্কৃতি বাস্তবায়ন করে পৃথিবীকে শান্ত করতে চাও, অযথাই অপর ভাইদের উপর, ইরাকের উপর, সিরিয়ার উপর, আমার মুসলিম ভাইদের উপর বজ্রধ্বনির মতো করে কত বোমা আর কত মিসাইল হামলা করলা। নাম দিছো বন্ধুত্ব, নাম দিছো সম্পর্ক, নাম দিছো শান্তি। আল্লাহর কসম বললাম, আল্লাহর কসম বললাম, পশ্চিমাদের কোনো সিদ্ধান্ত আর কোনো টার্গেট কখনো শান্তি নয়, এটা হলো বিশ্বে মানব সম্পদ ধ্বংসকারী। কথা বলো ঠিক কিনা? আমরা দেখলাম নেতানিয়াহু সে আমার ফিলিস্তিনি ভাইদেরকে গাজায় লক্ষ লক্ষ মানুষ মারলো, আর তোমরা বলছো তারা তাদের রাষ্ট্রকে বাঁচানোর জন্য করছে। এটা বড় দুচক্রী মুসলমানদের উপর জুলুম নির্যাতন ছাড়া আর কিছুই নয়। কথা বলো ঠিক কিনা? তবে এদেশের যুবকদের কাছে আমার একটাই মাত্র আবেদন হলো, তাকিয়ে দেখো ফিলিস্তিনি সেই শিশুর ভিতরের কলিজা কত বড়। এটা হলো ইমানের কলিজা, নামাজে দাঁড়াচ্ছে, বোমা পড়বে। এটা হলো আল্লাহ ওয়ালাদের কলিজা, নামাজে দাঁড়াচ্ছে, বাতিলকে কখনো ভয় করছে না। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, জয় আল্লাহ দিবেন, তবে পরীক্ষা নেওয়ার পরে। জয় আল্লাহ জয় থেকে ফিরায় না মুসলিমকে, মুসলমানদের ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আমার তথ্য দেওয়ার এবিলিটি আপনি খুলুন 10 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি 10 জন কাফেরের উপর বিজয় দিব। আল-আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা। কথা আরেক দিকে চলে যাচ্ছে। এজন্য আমাদেরকেও পরিপূর্ণ ঈমানের সাথে থাকতে হবে, ভ্রাতৃত্ব বন্ধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সমাজ সংস্কার হিসেবে পাঠালেন। আল্লাহ বলছেন, শোনো মক্কার মানুষ, তোমরা যখন একে অপরের শত্রু ছিলা, তোমাদের মাঝে বন্ধুত্ব হচ্ছিল না, 40 বছর পর্যন্ত তোমরা যুদ্ধ করতেছ, একে অপরকে দেখতে পারো না, কেউ কালা, কেউ ধলা, কেউ গোত্র প্রধান, কেউ গাঁজা, কেউ বিড়ি, কেউ বা আবার মদ, কেউ বা আবার জুয়া, কেউ বা আবার রাতের ভোট, কেউ বা আবার দিনের ভোট, কেউ বা ক্ষমতা ছাড়ে, কেউ বা ক্ষমতায় যাবে, তা নিয়ে ঝগড়া করো। আছে না নাই? জোরে কর। আমাদের এলাকায় আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? রাসূলুল্লাহর এই থিওরি নাও। আল্লাহ বলছেন, নবী হলো এমন, যদি কেউ নবীকে জীবনে ধারণ করে, লালন করে, আর নবীকে সামনে রেখে তার জীবন বাস্তবায়ন একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনকে সুন্দর করতে চায়, আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, এটা আর কাউকে দিয়ে হবে না, এটা হলো আমার প্রিয় নবী, আমার নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব বলছেন, فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। বলে আমি আমার নবীকে পাঠালাম বিনিমাতিহি ইখওয়ানা, আই নিমাতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইখওয়ানা। নবীকে পাওয়ার পরে তোমরা তোমাদের শত্রুতা ভুলে গিয়ে ভাইয়ে ভাই হয়ে গেছো, কাঁধে কাঁধ মিলিয়েছ, একে অপরকে পায়রুটি দিয়েছ, সম্মান দিয়েছ, ইজ্জত দিয়েছ, মক্কা মদিনার মতো একটা সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছ, পৃথিবীর মানুষের কাছে মডেল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি করলেন আমরা জানেন, হাজরে আসওয়াদ কাবায় যেটা আছে, আমি গত 1.5 মাস আগেও সফরে গিয়েছি, আমার হজের ট্রাভেলস আছে, আলোচনার বাহিরের সময়টা বেশি সেখানে থাকার চেষ্টা করি, আর কোরআন হাদিস যা পড়ছি খুঁজে খুঁজে বের করি ওই জায়গাটা কোথায়, ওই জায়গাটা কোথায়। গত সফরে একটা জায়গা খুঁজেছি মদিনায়, রাসূল যেই কূপের মধ্যে গেছেন, আমাদের পুষ্কুনি আছে না, পুষ্কুনি, আজকে একটা সুন্নতের আমল আপনাদেরকে দিয়ে যাই। এই পুষ্কুনির ঘাটলায় বসে পা দুইটা পানিতে দিয়ে একটু লাড়াচাড়া করবেন। সুবহানাল্লাহ। এটা রাসূলের সুন্নত। এটা কি? বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কূপে পাশে বসে ওই কূপের পানিতে পা দিয়ে লাড়াচ্ছিলেন, আর নবীর সাহাবী একজনকে বললেন, কেউ ঢুকতে দিবা না। তো হযরত আবু বকর এসে টাচ করেছে,
রাসূলকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসছে। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, অনুমতি দাও ঢুকার জন্য। আবু বকর যখন আসলেন, রাসূলের ডান পাশে বসলেন। আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর তুমি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে জান্নাতি হয় চুরি করে, দরবেশ হয় চুরি করে, কথা কন না, জোরে বলেন। এই দরবেশটা সবচেয়ে বেশি অলি বিরোধী ছিল, সবচেয়ে বেশি অলিদের বিরুদ্ধে কথা বলেছে। এদেশে ইসলাম যারা প্রচার করেছে, ইসলামের দ্বারক বাহক যারা ছিল, তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে। এখন খোলসের বিরাট বের হয়েছে, দেখলাম 36,000 কোটি টাকা খালি ব্যাংকেটটা মারছে, আর কত টাকা যে মারছে আল্লাহই ভালো জানে। কথা বলেন, কথা বলেন। এই জন্য রসুলের আদর্শ অলিদের আদর্শ, অলিদের পথ এটা রসুলের পথ। সম্মানিত ভাইরা আমার, তো হাজরে আসওয়াদকে বসানো নিয়ে মক্কার মানুষের মধ্যে, মাইকটা এমন আওয়াজ হচ্ছে কেন ভাই? ইকো পয়েন্ট থাকলে ওটা দাও, বক্স আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কাছে নিয়ে কথা বলা যায়। আমি আসছি সিলেট থেকে 700 কিলোমিটার, আবার আপনাদের এখানে শেষ করে আবার 700 কিলোমিটার যেতে হবে। আল্লাহ করাচ্ছেন। কালকে রাত্রে এবং আজকে দিনে আপনাদের এখানে আসার আগ পর্যন্ত আমি এক ফোঁটা ঘুমাই নাই। এখানে আসার পরে 1.5 ঘন্টা ঘুমিয়েছি, আমার ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ। মনে হইতেছে যে মনে হয় 10 ঘন্টা ঘুমাইছি। আল্লাহ শুকর। এটা অলিদের কিছু কারামত থাকে সব জায়গায়। যারা হক্কানি পীর মাশায়েখ অলি, এদের কারামত আছে এবং তাদের ফায়েজ তাওয়াজ্জু রুহানি এটা আছে। এটা যাবেন, দোয়া করবেন, নেওয়ার চেষ্টা করবেন। খালি বিরোধিতা করেন না, ফতুয়া পরে দিয়েন, আগে আমল করেন। কথা বলেন না? ফতুয়া তো অনেকে দেয়, তাহাজ্জুদ কয়জনে পড়ে? ফতুয়া তো অনেকে দেয়, আওয়াবিন কয়জনে পড়ে? ফতুয়া তো অনেকে দেয়, নবীর উপর 100 বার দুরূদ কয়জনে পড়ে? ফতুয়া তো অনেকে দেয়, ইশরাক কয়জনে পড়ে? কথা বুঝেন নাই? আরে ভাই, টাইটেল লাগানো যায় অনেক, কিন্তু আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমল ছাড়া, ইবাদত ছাড়া কোনো গতি। বুঝলে বুঝপাতা, না বুঝলে আল্লাহু আকবার। তাহিরির কথা যাক, আপনাদের খারাপ লাগতেছে? একটু জিকির করুন, লা ইলাহা। সালাউদ্দিন ভাই কো 12টা মাশাআল্লাহ, লা ইলাহা ভাই বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। মদিনা যাইতে মন চাইনি? কার কার চাই? 2টা হাত উঁচু করুন, জবান খুলে বলেন, হে আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনার মুসাফির না বানায়া কবরে নিয়েন না। বলেন আমিন। হাত নামায় যারা পারেন আমার সাথে বলুন, বহু দূরে মদিনা, বললো কেমনে যাব জানি না। জবান খুলে, বহু দূরে মদিনা, বললো কেমনে। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, বলো লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা। ভাই খাদিজা পাগল হইল, আই নবীর প্রেমে মজিল। আল্লাহু আকবার কর। আমগো তো সব পাগল হয়, 2 পোলাপান থুইয়া বুড়া বেড়ার লগে কথা কয় না। এই যুবকরা কথা কস না কেরে? থিওরি আছে, পাগল হওয়ার একটা রুলস আছে। খাদিজা পাগল হইল, হায় নবীর প্রেমে পড়িল, টাকা পয়সা জীবন যৌবন, জীবন যৌবন টাকা পয়সা সব কিছু নবীকে দিয়ে দিল, বল লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যুবক বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়, শোনো, আমি এমন নবী পাঠালাম যেই নবীকে দিয়ে মানুষগুলো শত্রু থেকে বন্ধু হয়ে গেল, সমাজের মধ্যে শান্তি ফিরে আসলো। এই জন্য সমাজ সংস্কার করেছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছরের সময় একটা সংগঠন বানালেন, নাম হিলফুল। সবাই বলুন হিলফুল, আরো জোরে বলুন হিলফুল। এই সংগঠনের লিডার ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য লিডার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এত বেশি লিডারশিপ তার ছিল, পৃথিবীর কোনো যুবক যদি নেতা হতে চায়, আদর্শ নেতা, তাহলে সে রাসূলুল্লাহ লিডারশিপ পয়েন্ট পড়তেই হবে। আমরা এখন মরিস বুকাইলের জীবনী পড়ি, কালমাস্টের জীবনী পড়ি, আইনস্টাইনের জীবনী পড়ি। একটা যুবক আমাকে একটু হাত দেখাও তো দেখি যে হুজুর আমি রাসূলুল্লাহর জীবনী পড়েছি। দেখছেন, হাত উঠে না। আফসোস, ইংরেজি পারো, গণিত পারো, ভূগোল পারো, রাজনীতি পারো, কিন্তু রাসূলুল্লাহর আদর্শের একটা লাইন তুমি পারো না। তোমার মতো নির্ভুল আর নিমখারাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। মুসলমান খালি নামে লাগাও, এত সুন্দর। আমি আমার হুয়াজে প্রায় বলি যে আমরা হইলাম এমন মুসলমান, গরু খাওয়া। কি খাওয়া? এক লোক চুরি করে, জোরে বলুন তো, কি করে? আমাদের দেশে চোর আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? দাড়ি রেখে চুরি আছে না নাই? টুপি পরে চুরি আছে না নাই? বড় দরবেশ হয়ে চুরি আছে না নাই? বড় কাদের হয়ে চুরি আছে না নাই? মনে রাখবেন, সব তো আর বলবো না, বুঝবেন, ইঙ্গিতে অনেক কথা বলতে হবে। এই লোক করে চুরি। তো ইমাম সাহেব হুজুর কোরবানির আগের জুমা এমন সুন্দর ওয়াজ করছে, চোর ওই দিন একেবারে প্রথম কাতারে ছিল। হুজুরের ওয়াজ শুনে এমন ভালো লাগছে, নিয়ত করছে এই বছর মরি আর বাঁচি, কোরবানি দিতেই হবে। যা চিন্তা তাই কাজ। তো কোরবানির আগে মোটামুটি চেষ্টা করছে কিনার, কিন্তু কোনো উপায় পায় নাই। পরে শেষের দিন সানরাইতে একটা গরু চুরি করে আনছে। কে করে আনছে? আচ্ছা, চুরি করে আনার পরে ঈদের দিন সবার আগে জায়নামাজ লইয়া ঈদগাহে চলে গেছে। দেখবেন যারা সারা বছর নামাজ পড়ে না, শুক্রবার দিন আর ঈদের দিন হ্যাগো নামাজের ধাক্কায় নামাজির অবস্থা খারাপ। কথা কয় না। তো ঈদের নামাজ পড়তে যায়, ইমাম সাহেবের পিছনে খাড়া কইতেছে, হুজুর। জি ভাই। বলে এই বছর আর সভাপতি আর সেক্রেটারি চলবে না। কি হয়েছে? এত বছর তো হ্যাগোটাই আগে জবাই দিচ্ছেন, এবছর আমার গরু সবার আগে জবাই দিতে হবে। ইমাম সাহেব এই কথা কইয়া 1000 টাকা জবাই টাকাও দিয়ে দিচ্ছে। ইমাম সাহেব তো পেছে পড়ে গেছে, মনে মনে টেনশন করতেছে, লোকটা করে চুরি, গরু পাইল কই? কারণ ইমাম সাহেবের চোরের খবর আছে না নাই? যারা বলেন আছে না নাই? হুজুরের কাছে সব খবর কি আছে। তো ভালো, কিছু করার নাই, বেতাল মানুষ, নামাজ পড়ে গরু জবাই দিছে। গরু জবাই দেওয়া শেষ হয়েছে, আর এইবার ইমাম সাহেব হাত ধরছে, ভাই নামাজের আগ পর্যন্ত কিছু কই নাই, এখন গরু জবাই হয়ে গেছে, আমার প্রশ্ন আছে। বলে কি? বলে মনের মধ্যে খুঁতখুঁতি ছিল আগেই, যতটুকু জানি যে আপনি তো চুরি করেন, গরু পেয়েছেন। ইমাম সাহেব এই কথা কইছে আর দিছে ধমক, এই হুজুর গত শুক্রবারে ওয়াজ করছে কে? ইমাম সাহেব আমি করছি। তো কি ওয়াজ করছেন, ভুলে গেছেন? আপনি বলেন নাই পশমে পশমে নাকি? হুজুর কই, হ্যাঁ আমি তো বলছি, এটা তো রাসূলুল্লাহর হাদিস, অবশ্যই গরুর পশমে পশমে নাকি। এই ওয়াজ শোনার পরে কি আর কোরবানি না দিয়ে থাকা যায়? চেষ্টা করছিলাম, এক সপ্তাহে কিনতারি না, পরে চুরি করে আনছি। ইমাম সাহেব কয়, তা লাভ হইল কি? মোল্লা খালি দাওয়াতেই খাওয়া শিখলেন, লাভ লস বুঝলেন না। কে ভাই? চুরি করছি কয়বার? কয়েকবার। গুণ হয়েছে কয়টা? কয়েকটা। তাহলে এতগুলো গরুর পশমের সোয়াব আর একটা গুণা, এটা তো ধাক্কার লোকই নাই। কথা বুঝেন নাই? এরপরে বাকি গোস্ত যা খামু এটা তো ফাও। আমাদের অবস্থা হলো এরকম গরু খাওয়া কিছু মুসলমান আছে যাদের সারা বছর নামাজের খবর নাই, সারা বছর নামাজের খবর নাই, শুক্রবারও নামাজ পড়ে না, উস্তা খায়ও পশ্চিম দিকে পড়ে না। এরকম কিছু খতরনাক ইমানদার নাম দেওয়া শয়তান মুনাফিক আছে না নাই?
জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন নামাজের প্রথম শর্ত হলো, ইমানদারের প্রথম শর্ত হলো নামাজ পড়বে। এজন্য বাংলাদেশেও কিছু পীর নামের ভণ্ড আমাদের হক্কানি পীর মাশায়েখদের বদনাম করতেছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা খায়, গোসল করে না, নারীদের নিয়ে নাচানাচি করে। কথা বলো ঠিক কিনা? এজন্য সময়ের দাবি এসেছে, সুফি সম্রাট শাহ ফকির রহমতুল্লাহি আলাইহি অনুসারীরা জাগ্রত হতে হবে, বাংলার চট্টলার জনগণ জাগ্রত হতে হবে। কারণ চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের ইসলামের দুর্গ। এই দুর্গ থেকেই বাতিলদের প্রতিহতের ডাক আসবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা আগামী দিনে শপথ নিন হাতে হাত বদ্ধ হয়ে। হক্কানি পীর মাশায়েখের এই জায়গাকে কুলুষিত করতে দেওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? আমরা দেখছি এখন আমাদের ওলিয়া উলিয়াদের বদনাম করার জন্য একটা চক্র উঠে পড়ে লেগেছে, বুঝে আর না বুঝে ওলিদের